সূরা হিজরের ৮৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন, সেই কথাটি উপলক্ষ করেই আজকের আলোচনা। এই লেখকের অর্থাৎ মুজাফফর বিন মুহসিনের জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইয়ের ২৪১ পৃষ্ঠাতে সূরা হিজরের ৮৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছে। এখানে মুজাফফর বিন মুহসিন সূরা হিজরের ৮৭ নম্বর আয়াতের বাংলাটা কি করেছে সে বিষয়টি চলুন আমরা একটু দেখে আসি। এটা পেজ নম্বর আছে হলো ২৪১-এ। ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিন মাসানি আল কুরআনিল আযীম। আমি আপনাকে মাসানি থেকে ৭টি আয়াত। মাসানি শব্দের অর্থ আপনাদেরকে আমি ডিকশনারিটা একটু দেখিয়ে দিচ্ছি যে মাসানি শব্দের অর্থটা কি। মাসানি শব্দের অর্থ যদি আপনারা দেখতে চান, আল মু'জামুল ওয়াফি আরবি বাংলা ডিকশনারি, এই ডিকশনারি থেকেই দেখে নিতে পারবেন মাসানি শব্দটার অর্থ কি। এটি আছে হলো ৮৮৭ পৃষ্ঠা, ৮৮৭ পৃষ্ঠার বাম কলামের মাঝামাঝিতে আছে। মাসানি শব্দের অর্থ এখানে লিখছে পবিত্র কুরআনে বারবার পঠিত আয়াতসমূহ। পবিত্র কুরআনে বারবার পঠিত আয়াতসমূহ, শক্তিসমূহ, ভাসসমূহ। তাহলে এখানে বোঝা গেল যে পবিত্র কুরআনে বারবার পঠিত আয়াতসমূহ, তার মানে কোরআনের বাইরের কোনো আয়াত নয়। এই মাসানি দ্বারা কোরআনের বাইরের কোনো আয়াতকে বোঝানো হয়নি। আরেকটি বিষয় হলো তার পরেই যে শব্দটি আছে, অনুরূপ মাসানি শব্দের অর্থ মূত্রথলি সম্বন্ধীয় বা মূত্রাশয়। আমরা সকলেই জানি মূত্রথলি বা মূত্রাশয় কি, বা এটা এই বিষয় সম্পর্কে মাসানি শব্দের অর্থ এটাও হয়। মাসানি শব্দের অর্থ বারবার পাঠ করাও হয়, বারবার পঠিতব্য হয়। এখানে সামান্য একটু পার্থক্য আছে, যে পার্থক্যটা হয়তোবা এই লেখক মুজাফফর সাহেব বুঝতে পারেনি। পবিত্র কুরআনে বারবার পঠিতব্য আয়াতসমূহ এর মূল শব্দটা সানি, আর মাসানি শব্দটার মূত্রাশয় অর্থ তখনই হবে যখন এটার মূল শব্দ হবে মাসান। এই এতটুকুই পার্থক্য। তাহলে আমরা জানলাম পবিত্র কুরআনের বারবার পঠিতব্য আয়াতসমূহ। ওনা যখন লিখছেন যে আমি আপনাকে মাসানি থেকে ৭টি আয়াত এবং মহান গ্রন্থ আল কুরআন দান করেছি, এখানে আল্লাহ তাআলা ওয়াও শব্দ ব্যবহার করেছেন। ওয়াও শব্দ দ্বারা এবং, অর্থাৎ এবং বলতে সূরা ফাতিহা এবং কুরআনকে আলাদা করে দিয়েছেন। সে লিখছে এটি কুরআনের ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না। তার মানে তার মূল কথা কুরআনের মূল অংশ সূরা ফাতিহা নয়। আচ্ছা, তারপর এক জায়গায় লিখছে অতএব কিরাত বলতে সূরা ফাতিহা নয়। যাক, এখন আমরা এই বিষয়টি একটু দেখব যে আসলে সে যে কথাগুলো লিখছে সেই কথাগুলো অন্যান্য জায়গাতে কি আছে। এটা হলো পবিত্র কুরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ, হাফেজ মুনিরউদ্দিন আহমেদ। এটা লন্ডন কুরআন একাডেমি, আল কুরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত। এইখানে সূরা হিজরের ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অবশ্যই আমি তোমাকে ৭ আয়াত দিয়েছি যা বারবার পঠিত হয়, আরো দিয়েছি মহান কুরআন। আচ্ছা, এটাও আমরা দেখলাম যে এখান থেকে এই অনুবাদটা দেখলাম। এখানে আল কুরআনের বাংলা মর্মবাণী, এটা কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে, এটা দেখার প্রয়োজন হচ্ছে না, এটা দেখলাম না। তাইলে এখন একটা বিষয় একটু আমরা দেখব যে সেটা হলো, এটা হলো তাফহিমুল কুরআন, তাফসির। যদিও সচরাচর তাফসির পড়ি না বা তাফসির পড়ার প্রয়োজন হয় না, তারপরেও আমি বোঝার সুবিধার্থে একটু তাফসির গুলা দেখিয়ে দিচ্ছি। সেটি হলো এটির লেখক সাইয়েদ আবুল আলা মওদুদী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদী। এই তাফসিরের ১৬ নম্বর খণ্ড, সূরা নাজম থেকে সূরা মুজাদালা পর্যন্ত। তাফসিরের ৮৯ পৃষ্ঠাতে এখানে এই লেখকের উদ্দেশ্য ওয়াও দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে দিয়েছেন কুরআন এবং সূরা ফাতিহাকে। তাহলে আমরা কোরআনের আরো ২টি সূরার ২টি আয়াত নিয়ে আলোচনা করব। সূরা মাআরিজের ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতাগণ ও রূহ তার দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ ৫০,০০০ বছর। তার মানে আল্লাহ বলছেন ফেরেশতাগণ ও রূহ তার দিকে আরোহণ করেন। এখানে ফেরেশতাগণ ও রূহ ব্যবহার করা হয়েছে, রূহ তথা জিবরাইল আলাইহিস সালাম, এখানে ব্র্যাকেটেও জিবরাইল আলাইহিস সালাম আছে। তাহলে এখন কি কেউ মনে করবে যে ফেরেশতা আর জিবরাইল আলাইহিস সালাম এই দুটো আলাদা? জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা না, ফেরেশতার বাইরে? এই হলো একটি আয়াত। আরেকটি আয়াত আমরা দেখব, সেটি হলো সূরা আর রহমানের ৬৮ নম্বর আয়াত।
সূরা আর রহমানের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে থাকবে ফল পাকড়, খেজুর ও আনার। এখানে ফল বলা হয়েছে, আল্লাহ তাআলা ফল বলছেন, মানে জান্নাতে কি কি থাকবে? জান্নাতে থাকবে ফল পাকড়, খেজুর ও আনার। আনারের সামনে ওয়াও ব্যবহার করা হয়েছে, অরম্মান। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে আনার ফল নয়, বা ফল থেকে আনারকে আলাদা করে দেওয়া হয়েছে? আসলে ফল থেকে আনারকে আলাদা করে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা এখানে বিশেষত্ব বোঝানোর জন্যই মূলত ওয়াও শব্দটি ব্যবহার করেছেন। এইখানে যতগুলা তাফসির আছে, তাফহিমুল কোরআনেও ঠিক একই কথা লেখা আছে। সেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল, খেজুর ও আনার। তাহলে খেজুর ও আনার বলা হয়েছে, তাহলে কি আনারকে ফল হিসাবে গ্রহণ করবে না? ঠিক এরকম ভাবে আল কুরআনুল হাকিম, এটা আল্লামা মোহাম্মদ আলিমউদ্দিন। এরপরে হলো তাফসিরে আল মাদানী। যদিও এই তাফসিরে আল মাদানী এগুলা কোন রকম ভাবে শুধুমাত্র তাফসিরের নামে চলছে, আসলে এর মধ্যে তাফসিরের তেমন কিছুই নাই। কিছু ঘটনা লেখা আছে, এটার তাফসির এখানে করে নাই। কোরআন স্পষ্ট এবং পরিপূর্ণ একটি গ্রন্থ। কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই। আসলে কোরআনের ব্যাখ্যা তো হাদিস হতে পারে না। কোরআন স্বতন্ত্র একটি কিতাব, যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। একসাথে নাজিল করেননি, অন্যান্য কিতাবের মতো একসাথে নাজিল করেননি, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল করেছেন, যাতে সেই বিষয়বস্তুর আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনে তা পালন করতে পারেন, এবং সাহাবী, তাবে এবং পরবর্তী শেষ সময় পর্যন্ত যারা কোরআনকে অনুসরণ করবে তারা যেন এই কোরআন মেনে চলতে পারে। ঠিক এই কারণে এভাবেই কোরআনকে ধীরে ধীরে নাজিল করা হয়েছে। এখন উনার যে দাবি করেছেন যে কোরআন সূরা ফাতিহা কোরআন নয়, সূরা ফাতিহাকে, তাছাড়া আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে কোরআন থেকে পৃথক করে উল্লেখ করেছেন। আসলে কোরআন থেকে পৃথক করা বলতে তিনি কি বুঝিয়েছেন? এখানে যতগুলো জায়গাতে ডিকশনারি থেকে শুরু করে যতগুলো জায়গা, সবগুলো জায়গাতে একইভাবে বলা হয়েছে। আসলে ওয়াও দ্বারা আল্লাহ বিশেষত্ব বোঝানো হয়েছে। একটা বিষয় আমি একটু দেখাতে চাচ্ছি, সেটি হলো, এটা হলো আল কুরআনুল হাকিম, আল্লামা আলিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহির লেখা, জমিয়তে আহলে হাদিস সমর্থিত এই তাফসিরের 15 পৃষ্ঠা, 14-15 পৃষ্ঠাতে, অর্থাৎ 13 পৃষ্ঠা সূরা ফাতিহা থেকে শুরু করে 13, 14, 15, এইখানে সাবউম মাসানি অর্থাৎ পুনঃ আবৃত আয়াত, সপ্তক বলা হয়েছে। তার মানে 7টা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, বারে বারে এই আয়াতে তিলাওয়াত করা হয়। এটা নামাজের ভেতরেও করা হয়, বাইরেও করা হয়। এখন কেন আল্লাহ তাআলা এই ওয়াও শব্দ দিয়ে কোরআন এবং সূরা ফাতিহাকে, এই দুটার মাঝখানে ওয়াও শব্দ ব্যবহার করলেন? এখানে মোটামুটি সুন্দর একটি ধারণা দিয়েছে। এখানে বলা হয়েছে 14 পৃষ্ঠাতে এই সূরাকে আল হামদ বলা হয়। এরপর বলা হয়েছে এই সূরাকে উম্মুল কুরআন বলা হয়। তারপরে বলা হয়েছে এই সূরাকে আল কাফিয়া বলা হয়, এই সূরাকে আল ওয়াফিয়া বলা হয়, এই সূরাটি আশ-শিফা বা নিরাময়কারী বলা হয়। কেউ আবার এই সূরাকে রুকাইয়া বলেছেন, অর্থাৎ রোগ মুক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সূরা ফাতিহার অপর একটি নাম আসাস। আসাস অর্থ কি? আসাস অর্থ ভিত্তিমূল। মুফাসসির কুরতুবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে উল্লেখ করেছেন, তিনি বলেছেন, প্রত্যেক বস্তু যেমন আসাস বা মূল ভিত্তি থাকে, তেমনি দুনিয়ার মূল ভিত্তি হলো কাবা, অনুরূপভাবে আল কুরআনের মূল ভিত্তি বা মধ্যমণি হলো আল ফাতিহা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। এই সূরাকে আল কানজ বলা হয়। এরপরে এখানে চমৎকার একটি কথা বলা হয়েছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিম হাদিসের বরাতে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মারফতে এই মর্মে হাদিস উদ্ধৃত করেছেন যে, বিশেষ ফেরেশতা আসমান হতে অবতরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আল্লাহর পক্ষ হতে 2টি নূর প্রাপ্ত হচ্ছেন বলে আনন্দিত হন। আপনি আল্লাহর পক্ষ হতে 2টি নূর প্রাপ্ত হচ্ছেন বলে আনন্দিত হন। আপনার পূর্বে কোনো নবী বা কোনো উম্মতকে এই নিয়ামত দেওয়া হয়নি। আর তা হলো সূরা আল বাকারার শেষ 2টি আয়াত এবং সূরা আল ফাতিহা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, তাফসিরে ইবনে কাসিরে মুসনাদে আহমদের বরাতে, তাফসিরে ইবনে কাসির তাফসিরের জগতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি তাফসির। তাফসিরে ইবনে কাসিরে মুসনাদে আহমদের একটি হাদিসে বলা হয়েছে, সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন,
আলহামদুলিল্লাহ কোরআনের সবচেয়ে বড় সূরা, অর্থাৎ ফজিলতের দিক দিয়ে। তার মানে ফজিলতের দিক দিয়ে সবচেয়ে বড় সূরা হলো সূরা ফাতিহা। আব্দুল্লাহ ইবনে জাবের আল বায়াজি নামে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আখআরু সূরাতিন ফিল কুরআন, কোরআনের শ্রেষ্ঠতম সূরা আলহামদুলিল্লাহ, অর্থাৎ সূরা ফাতিহা। মোট কথা, সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হতে উম্মতে মুহাম্মাদের প্রতি একটি বিশেষ দান এবং বান্দার জন্য একটি অফুরন্ত নিয়ামত। সুতরাং সূরা ফাতিহাকে কোরআন থেকে আলাদা করা, কোরআন থেকে বিতাড়িত করা বা কোরআন নয় এই বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বিষয়সমূহ থেকে ফিরে আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। সেই সাথে মুজাফফর বিন মুহসিন একটা কথা বলেছে যে সূরা বুরুজ কোরআনের কোন সূরা নয়, এটি শিয়ারা সংযোজন করেছে। এই বিষয় নিয়ে, এই শিয়ারা সংযোজন করেছে, এই বিষয় নিয়ে পরবর্তী আলোচনা হবে। এবং 27শে রমজান, রমজানের 27 তারিখ ইবাদত করার চাইতে মূর্তি পূজা করা ভালো, এই বিষয়েও বলেছে। এই বিষয়টি সে কোথায় পেয়েছে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। আশা করব যে এই সকল শায়েখরা যারা আছেন তারা এইভাবে উদ্ভট বিভ্রান্তকর বক্তব্য না দিয়ে কোরআন থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে সুস্পষ্টভাবে মানুষকে দিক নির্দেশনা দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।